আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৭১-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পাকিস্তানকে অনুরোধ করবেন এফপিসিসিআই সভাপতি। অমীমাংসিত বিষয়টির জন্য দুদেশের বাণিজ্যে ভাটা মন্তব্য। রাষ্ট্রযন্ত্রের আশকারায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিল বলেছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের আলোচনা পাশ কাটিয়ে এখনই রাজপথে নামার সময় হয়নি মন্তব্য। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল। কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। এবং এশিয়া কাপে সুপার 4-এর লড়াই শুরু আজ রাত 8:30টায় দুবাইয়ের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ৭১-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পাকিস্তান সরকারকে অনুরোধ করবেন দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ। সার্ক চেম্বারের আয়োজনে মেলায় অংশ নিতে ঢাকায় এসে কয়েকটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। অমীমাংসিত এই বিষয়টির জন্য দুদেশের ব্যবসা বাণিজ্য গতি পাচ্ছে না স্বীকার করে শুল্ক বাধা দূর করা এবং সরাসরি বিমান চালুর ওপর জোর দেন তিনি। রিজভি নিউজের রিপোর্ট। সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে অংশ নিতে ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের ব্যবসায়ীরা। সাইডলাইনে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বার সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন তারা। বনানীর একটি হোটেলে ভোগ্যপণ্য আমদানিকারক এবং ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফপিসিসিআই সদস্যরা। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। They think that it will help to make the Thai. Yes. I agree with you, and we can pass this message to our government also that I visited, and the people have these type of reservation. So how to resolve this? What was done in the past? So we can convince and we can cover this, and we can support the people of Bangladesh to resolve that issue, and we should go forward for the trade. চাল, ভোজ্য তেল, পোশাক, পিঙ্ক সল্ট সহ নানা পণ্য বাংলাদেশে রপ্তানি করতে চান পাকিস্তানিরা। Thankful the government of Bangladesh to finalize the air flight between Karachi and Bangladesh, and they told us, the government of Bangladesh, that next 2-3 months it will be operational. বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 1 বিলিয়নেরও কম। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের আশকারায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীতে এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন, কোনো জোটভুক্ত আন্দোলনে নয়, এনসিপি নিজস্ব লক্ষ্য নিয়ে রাজনীতি করবে। ঐক্যমত্য কমিশনের আলোচনাকে পাশ কাটিয়ে এখনই রাজপথে নামার সময় হয়নি বলেও মনে করেন নাহিদ। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে সারা দেশের এনসিপির সমন্বয়কদের সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। সভা শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, নিম্নকক্ষে নয় বরং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চায় এনসিপি। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে
কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার শুরু করা উচিত বলে মন্তব্য করেন নাহিদ। সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে, পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না, এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। জাতীয় ও গণপরিষদ নির্বাচন একই সঙ্গে চান জানিয়ে নাহিদ ইসলাম দলের নিবন্ধনের পাশাপাশি দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার ব্যাপারেও আশাবাদী। আমরা তো কথা বলছি তখন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে। শুক্রবার বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের স্মরণ সভায় তিনি বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে। প্রয়াত বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আদর্শ ও সংগ্রামের সাথে কোনো আপোষ করেননি। তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। আমার মনে হয় আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারে এই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সঙ্গীত সহ সংস্কৃতি চর্চায় প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের ২১ বছর পূর্তিতে শরৎ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি ও সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। আবহমান বাংলার সুর, সঙ্গীত আর সাহিত্যের অন্যতম প্রধান উপজীব্য প্রকৃতি। প্রকৃতিতে যখন শরৎ বন্দনা সুরবিহারের তখন ২১ বছর পূর্তি। আয়োজন জুড়ে তাই রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের সুর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এই আয়োজন সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা আয়োজকদের। এই আয়োজনের উদ্দেশ্য মূলত শিশুদের, আমাদের এই প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃতির সাথে বেঁধে রাখার প্রয়াস। সবসময় রবীন্দ্রনাথের গান কেন এত প্রাসঙ্গিক, কেন এতগুলো বছর পরেও তার গান আমাদের এখনো ভালো লাগে, আমাদের টানে, তার মূল কারণ কিন্তু প্রকৃতি। শরতের যে আমরা প্রতিচ্ছবি এই আয়োজনের মাধ্যমে দেখতে পাচ্ছি, তো আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিব। দখল দূষণে বিপন্ন ঋতুচক্র পুনরুজ্জীবিত করতে ধারাবাহিক ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনরা। প্রকৃতিকে আমরা স্মরণ করছি কিন্তু এই শরতের মধ্য দিয়ে ৬ ঋতুর যে মাধুর্য ছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না। এমন অবস্থা হয়েছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। শরৎ কিন্তু আমাদের জীবনে একটা স্নিগ্ধ পরশ বইয়ে দেয়। আমাদের এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে মাধুর্য, ঋতুর যে সৌন্দর্য, সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে। তো যাই হোক, ২১ বছর হয়ে গেল সুরবিহারে, সেটাও একটা বিরাট ব্যাপার। সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুরবিহার, এই আশা করছি। এই প্রভাতে আহিত ভৈরব আর তার সাথে সবুজের সমারোহ, ঘন সবুজের সমারোহ, সত্যি
এই সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে। জীবনের মধ্যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে জীবন, এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি, প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত, এক সমস্ত একসাথে প্রকাশ পায়। রোজকার ব্যস্ত নাগরিক কর্মকাণ্ডের নাগপাশ কাটিয়ে সবুজের আবেশে আবৃত্তি, গান ও নৃত্যময় দিন বার্তা দেয় প্রকৃতি সংরক্ষণেই সমৃদ্ধ হবে নিজস্ব সংস্কৃতি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সমৃদ্ধ পরিবেশ করতে নাটোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। রেজল করিম রেজার তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির আরও একটি রিপোর্ট। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বিশ্বজুড়ে সবুজের বন্দনা চললেও গবেষণা বলছে 2 দশকে বাংলাদেশের প্রাকৃতিক বনভূমির আয়তন কমেছে 6 লাখ একরেরও বেশি। এমন বাস্তবতায় প্রাকৃতিক বেষ্টনী করতে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। আমরা সারা বাংলাদেশেই কিন্তু বায়ু দূষণ নিয়ে ভীষণভাবে জর্জরিত। সেই বায়ু দূষণ যদি কমাতে চাই, আমাদের বৃক্ষরোপণ কিন্তু বেশি বেশি করে করতে হবে, কারণ প্রায় 30% বায়ু দূষণকে কমিয়ে আনে এই বৃক্ষ। আমরা যত বেশি সবুজায়ন করব, তত কিন্তু নানা ধরনের উপকারের পাশাপাশি এই বায়ু দূষণের থেকেও কিন্তু আমরা উপকৃত হব এই গাছের মাধ্যমে। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নের এই অভিযাত্রায় নতুন প্রজন্মকে যুক্ত করতে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে সবুজ উৎসবের অবতারণা। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক, সবাই পাক। রাস্তা হলো যে অনেক গাছপালা তৈরি হবে নতুন করে। আমরা অনেক খুশি এই প্রোগ্রামটাতে আসতে পেরে। ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে। আমরা আশা করি যে জীববৈচিত্র্য রক্ষায় এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকল মানুষ সচেতন হবে। বাংলাদেশ একটি সুন্দর প্রকৃতি বান্ধব দেশ এবং শিক্ষার্থীরা প্রকৃতি ভালোবেসে যেন বেড়ে উঠতে পারে, এই প্রত্যাশা আজকের দিনে। আমরা মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য এই কর্মকাণ্ড পরিচালনা করব। এমন উদ্যোগ সবাইকে প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করবে প্রত্যাশা সুধীজনদের। ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের জীববৈচিত্র্যময় রক্ষার ক্ষেত্রে প্রকৃতি জীবন ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি প্রকৃতির উপর আমরা নির্ভরশীলতা বৃদ্ধি করতে চাই, তাহলে গাছের কোনো বিকল্প নাই। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সুন্দর পৃথিবীর যে স্বপ্ন দেখি, আমরা যে সুন্দরভাবে বাঁচতে চাই, সেটা এখানেই সম্ভব। নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে শুধু সবুজায়নই শেষ নয়, পাশাপাশি প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তি ও টেকসই অভিযাত্রা। মোশাহিদ রনি, চ্যানেল আই। মানিকগঞ্জের বরুন্ডি গ্রামের তরুণ কৃষক শহীদুল ইসলাম কৃষিকে ঘিরে করে তুলেছেন নিজের কর্মজীবন। পাশাপাশি তিনি কর্মসংস্থান তৈরি করেছেন গ্রামের আরও অনেক মানুষের। নতুন কৌশল আর কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি হয়েছেন এক সফল কৃষি উদ্যোক্তা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে সবুজ শ্যামল এক গ্রাম বরুন্ডি। এই গ্রামের তরুণ শহীদুল ইসলাম পারিবারিক নানা সংকটে পড়াশোনা শেষ করতে না পারলেও থেমে যাননি। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমে খুঁজে পেয়েছেন কৃষিকে কেন্দ্র করে জীবনের সাফল্যের পথ। সবে মাত্র মাথায় উঠেও নাই, ওই যে লাউ, হ্যাঁ, এই যে অসংখ্য লাউ চলে আসছে অলরেডি, এক একটা গাছে 8টা 10টা করে চলে আসছে। এই পদ্ধতিতে করলে স্যার এক একটা গাছে প্রায় 40টার মতো হারভেস্ট করতে পারবে। আমাদের মতো এরকম হাজার হাজার উদ্যোক্তা হয়তো অগোচরে আপনি তৈরি করছেন, যেটা আপনি নিজেও জানেন না। এখন তার কৃষি কার্যক্রম বিস্তৃত হয়েছে প্রায় 15 বিঘা জমিতে। লাউ, করলা সহ মৌসুমী নানা সবজি চাষ করছেন বাজারের চাহিদা মাথায় রেখে। এটা হচ্ছে আপনার আগাম টমেটোর চারা রোপণ করতেছি। গতবার স্যার আমি 130 টাকা থেকে শুরু করে 35 টাকা শেষ করছি। আর যারা সিজনাল করছে ওরা 35 টাকা এক সপ্তাহ বাজার পেয়েছিল, তারপরে 5 টাকা কেজি। নিজস্ব কৌশলে মালচিং পেপার ছিদ্র করার সময় এবং ব্যয় সাশ্রয়ী নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই তরুণ।
মালচিং কাটার সময় একটা বেশ লেবার সময় সাপেক্ষের ব্যাপার, ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ। জি, এই জন্য নিজেই আর কি এইটা আবিষ্কার করছি। বাজারে কোন সময় কোন সবজির দামটা থাকে, যার কারণে হচ্ছে এই করলাটা বাজারটা সারা বছরই ভালো থাকে। এই জন্য স্যার আমার প্রজেক্টে সারা বছরই একদম জানুয়ারির 31 থেকে সেপ্টেম্বর যখন দাম বেশি থাকে তখন ব্যাপক আকারে থাকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে না পারলেও যত্ন, প্রেম, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কৃষিকাজে নিজের সব কিছু বিনিয়োগ করেছেন। এতে করে নিজে যেমন সফল হয়েছেন, স্থানীয় তরুণ অনেক উদ্যোক্তাকে, অনেক বেকার তরুণকে সে কৃষিকাজে নিয়োগ হওয়ার জন্য প্রেরণা জুগিয়েছে। মানিকগঞ্জের বরুণীর শহীদুল ইসলামের জমিন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে আমড়া চাষ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার আমড়া। নৌ ও সড়ক পথে সারা দেশে সরবরাহ হচ্ছে এই আমড়া। এবার প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী চক্র। এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে খালের দুই পাড়ের শত শত পরিবার। সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষকে প্রশাসন বেআইনি বললেও তা মানতে নারাজ দখলকারীরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৭১-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পাকিস্তানকে অনুরোধ করবেন এফপিসিসিআই সভাপতি। অমীমাংসিত বিষয়টির জন্য দুদেশের বাণিজ্যে ভাটা মন্তব্য। রাষ্ট্রযন্ত্রের আশকারায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের মিছিল, বলেছে এনসিপি। ঐক্যমত্য কমিশনের আলোচনা পাশ কাটিয়ে এখনই রাজপথে নামার সময় হয়নি, মন্তব্য। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। নতুন কৌশল ও কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা মানিকগঞ্জের শহীদুল। কঠোর শ্রমে খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। এবং এশিয়া কাপে সুপার 4-এর লড়াই শুরু আজ রাত 8:30টায় দুবাইয়ের মাঠে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।